যে বাবা 500 টাকা দিতে জানে না ওরে আবার বইলা যাইতে হইব। ঠিক কথা কইছো মামা, একটা ঠিক কথা কইছো। তোমার বাপ আস্তে কি এই সাপোর্ট করিস না, তোর বাগিনা বহুত খারাপ, তোর বিয়ে করামো। হ্যাঁ আমি বিয়া করাইবেন? হ্যাঁ। দুলা ভাই আসলে সত্যি কথা কি জানেন, একটু আগে যেটা কইছে এটা মিছা কথা। আসল কথা হলো আপনার মতো ভালো মানুষ এই গ্রামে একটাও নাই। মাইয়ার কথা বলবি না? মাইয়া হলো 6 লম্বা। আমি বলে পঙ্গু বুড়ো হয়ে গেলে আমার 1 টাকাও দিব না। আরে আল্লাহ, তার জন্য এত কষ্ট করলাম, আমার ফলা তো মানুষ হইলে না। মুদি দোকানে বাকি হইলো 600 টাকা, ঠিক আছে। গোস্ত দোকানে বাকি হইলো 1500 টাকা। 1500 টাকা 2 কেজি 750 করে, ঠিক আছে। তারপরে আর না, আর তেমন বাকি না। আরে শালা বাবু, লাখ লাখ টাকার হিসাব পাতি করতেছেন। আরে না, মানুষের টাকা পাই কোথায়? দোকান থেকে বাকি সদাই আনছি। আচ্ছা দুলা ভাই, আমার কি ব্যবস্থাটা করলেন? এটা তো কিছুই করলেন না। তোর আবার কি ব্যবস্থা? কি ব্যবস্থা মানে এই যে বাদাইমার মতো টই করে ঘোরাফেরা করি, একটা বিয়ে শাদী করাই দিলেও তো রাজকামের দিকে মন যেত আমার। ওই তোর সাইজে মাইয়া তো পাইতেছি না। কি কথা? সাইজে মায়া লাগবো কে? মাইয়া ওকে ধরে নিয়ে আয়া বিয়ে করাই দিলি তো। আরে গাদা, বড় মাইয়া দিলে ওটা লোড দিতে পারবি তুই? শুনেন দুলা ভাই, আপনি কিন্তু আমার কাছে মজার চলে কিন্তু পার পেয়ে দিতেছেন, কিন্তু আপনি কিন্তু আসলে সত্যি করে আমার বিয়েটা করাইতেছেন না। ঠিক আছে, তোর সাইজের একটা মাইয়া পাইলে বিয়ে করামো, টেনশন করিস। এই খারা, এই কই যাইতেছস তুই? ঘটনা কি? যে বাবা 500 টাকা দিতে জানে না ওরে আবার বইলা যাইতে হইব। ঠিক কথা কইছো মামা, একটা ঠিক কথা কইছো। তোমার বাপ আস্তে কি এই সাপোর্ট করিস না, তোর বাগিনা বহুত খারাপ। এদার 20 টাকা নে। এলো 20 টাকা 3 দিন চলবি। এই 20 টাকা? হ্যাঁ। ফইন নিয়ে তো 20 টাকা না আব্বা। আচ্ছা ঠিক আছে বাবা, কালকে তোর 500 টাকা দিব, ঠিক আছে? জিবেন? হ্যাঁ। এই তো আমার আব্বা, আমার আব্বা 20 টাকা দিয়েন। 20 টাকা দিয়েছেন, 500 দিয়েন আব্বা। হ্যাঁ, বাইরে সারাদিন আসিলি, টোটো করছিস, কিছু খাস নাই, দরজা ভাত খা। ওকে। এই শালা বাবু, হ্যাঁ কও। আপনার পোলা এত বড় হয়ে গেছে না, আপনি তার মাত্র 20 টাকা দিলেন, এটা কি মানুষের জাতের মধ্যে পড়ে? এই বেশি টিয়া দিলে খারাপ হয়ে যায় ফলাফান, বুঝছ না কেন? কম দিলে ভালো, উল্টা পুল্টা খরচ করবো, নিশা মিশা করবো বেশি টাকা দিয়ে। এটা বুঝছ তুই কিছু? বুঝছি, আপনি একটা জিনিস, আপনার মতো এই গ্রামে এরকম একটা কিপটা মানুষ আমি জগতে দেখি না। এই তোর বিয়ে ঠিক করে আলাইছি কিন্তু। তাই নাকি দুলা ভাই? মাইয়া হইলো সোয়াচ্চা। আপনার মতো মানুষই হয় না এই গ্রামের মধ্যে। মাইয়া কিন্তু সোয়াত। সবাই হাত হ্যাঁ, বেশি বড় হয়ে গেল না? ওই তো ঠ্যাঙ্গার নিচে ওরে থাকবি, মাইয়া তোরা কোলো লইবো। না ওটা তাহলে বিয়ে করবো না। করবি না? না। আমি তো মনে হচ্ছে ওই যে মাইয়া তোরা কোলো লইলে তুই গান গাবি। রূপ শোনো তাজেল গো, মন না জেনে হেপে নেমো। আমি এরকম মেয়ে বিয়ে করবো চাই না। লোকে বলে সারা জীবন বিয়ে করবো না, এমনিই থাকবো। যাই, আসসালামু আলাইকুম। তোরে বিয়ে করাম আর আমি টাকা খরচ করুম এই যে। আব্বা, আব্বা, আব্বা। এ কিসে দামনার মতো ছিলেস কা? ঘটনা কি? আমার 500 টাকা লাগবে। 500 টাকা? জি 500 টাকা লাগবে, আমার 500 টাকার খুবই দরকার আব্বা। এই 500 টাকা দিয়ে দেন। টাকা কি তার ছাতা আছে, চাইলে তোরে দিয়ে দিমু। আব্বা দেখেন, আপনি বুড়ো হইবেন, হ্যাঁ বুড়ো হইবেন না, এইরকম থাকবেন না একদিন। হ্যাঁ। আমি রুজি করব, 1 টাকা আপনাকে দেব না। আপনি 500 টাকা বালাই দিয়ে দেন। ও, আমি পঙ্গু হয়ে যাবো? হবেন আব্বা, হবেন। আপনি বালাই 500 টাকা দিয়ে দেন। যদি রুজি রোজগার খাইতে চান ছেলে দিয়ে দেন। 1 টাকাও পাবি না, 1 টাকা। কেন? তোরা আমি অনেক টাকা দিছি, 8 টাকা দিব না। আব্বা দেখেন, আপনি যদি টাকা না দেন আমি তো চুরি করবো, ডাকাতি করবো। করে মার খা। তো তারপরে মানুষ লোকে বলবে না আপনার ছেলে। ও আমি শিকারে করব না, কমিলে ওরা তো দিছি। ওকে, তাইলে মনে রাখবেন, আমি যখন বড় হইব রুজি করবো, 1 টাকা আপনার কপালে জুটবে না, এটা মনে রাখেন। হ্যাঁ গেলাম। হ্যাঁ, কি কইলো রে হারামজাদা, এত কষ্ট করে ফোলা মানুষ করছি, আমি বলে পঙ্গু বুড়ো হয়ে গেলে আমার 1 টাকাও দিব না। আরে আল্লাহ, তার জন্য এত কষ্ট করলাম, আমার ফোলা তো মানুষ হইলে না। না, আমার যা জায়গা জমিন যা আছে সব বেচা আমি এতিমখানা দিয়ে দিব। তোরা 1 টাকাও দিব না, সব এতিমখানা দিয়ে দিব হারামজাদা।